আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক মাদ্রাসায়। এটি শুধু একটি মাদ্রাসা নয়, এটি একটি টেকনোলজি বেসড কিচেন। এখানে রয়েছে অত্যাধুনিক সবজি কাটার মেশিন। 1 মণ আলু ছিলতে ও ধোয়া মোছা করতে সময় লাগে মাত্র 5 মিনিট। 30 কেজি চালের ভাত রান্না হয় মাত্র 1 ঘন্টায়। আগে তো পেঁয়াজ কাটতে গেলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো, আর এখন যদি আমরা মেশিনে কাটি 5 মিনিটের মধ্যেই আমাকে এর একদম পেঁয়াজ কাটা শেষ। আমাদের পেঁয়াজ লাগে প্রতিদিনে 40 কেজি, 40 কেজি 50 কেজি পেঁয়াজ লাগে। এখানে রান্না হলো কিনা 1300 লোকের রান্না। প্রতি বেলায় 1200 জন শিক্ষার্থীর রান্না হয় এখানে। 3 বেলায় প্রায় 3600 জন শিক্ষার্থীর রান্নার বিশাল কর্মযজ্ঞ এই রান্নাঘরে। প্রতিদিন মেনুতে থাকে ভাত, আলু ভর্তা, ডাল, সবজি, ডিম বা মাছ এবং মাংস। বিশেষ দিনে পরিবেশন করা হয় পোলাও বা খিচুড়ি। 1600 মানুষের খাবার আজকে মসজিদে দেওয়া হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, ওইটা আপনার ছোলা, এই মুগ ডাল, 1600 মানুষের খাওয়া দাওয়া হয়েছে। আর এখন হয়েছে আপনার এই যে 10 দিনে খতম, এনে 600 মানুষের মুরগির বিরিয়ানি পাকাইছি। মুরগি বিরিয়ানি পাকাইছি যেগুলো মসজিদটা দিলে তারা নামাজ যেগুলো শেষ হইব, আমরা সবাই লাইন বান্ধে বসাইয়া তারপরে আপনার বিরিয়ানি সবার হাতে হাতে ধরাইয়া দিব 600 মানুষের। রোজা ছাড়া আপনার 1300 মানুষের পাক হয় 3 বেলা। হ্যাঁ, 7টা গরু খাওয়াই 3 দিন, মুরগি খাওয়াই 3 দিন সপ্তাহের মধ্যে, আর মাছ খাওয়াই আপনার শুক্রবার দিয়ে গরু গোস্ত দিয়ে আপনার 70 কেজি, খিচুড়ি দিয়ে একদিন আপনার, বোনা খিচুড়ি দিয়ে গরু গোস্ত দিয়ে একদিন, আবার মুরগি দিয়ে বোনা খিচুড়ি দিয়ে একদিন, 2 দিন, আর একদিন দিয়ে আপনার মোটা চাল দেওয়া মুরগি দিয়ে খিচুড়ি। মেশিনটা আপনার এই যে মেশিন আছে, এই মেশিনটা আপনার এই যে সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা, এরপরে আপনার যে পাতাকপি সব কিছু এটা দিয়ে কাটাকাটি করি। 1300 ছাত্রের মধ্যে প্রায় 700 ছাত্রই লিল্লা বোর্ডিংয়ের অন্তর্ভুক্ত। বাকি 500 ছাত্র নামমাত্র অর্থে পায় থাকা খাওয়ার সুবিধা। তো আমাদের মাদ্রাসায় ছাত্র আছে 1500 প্লাস। আমাদের বোর্ডিংয়ে খাবার পাক হয় 1300 ছাত্র। তো 1300-র মধ্যে প্রায় 700 প্লাস আমাদের লিল্লা বোর্ডিংয়ে খায়, যাদেরকে আমরা একদম ফ্রি খাওয়াই। এদের কাছে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না। আর বাদ বাকি কিছু ছাত্র থেকে আমরা হয়তো 200 প্লাস এরকম হবে, এদের কাছে আমরা 2500 করে টাকা নিই। আর বাদ বাকি আরও 200-300 ছাত্র আছে, এরা হয়তো কেউ 1000, কেউ 1500, কেউ 2000, 1200 এইভাবে দেয়। যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দেয়। আধুনিক রান্নাঘর নির্মাণের মাধ্যমে তারা দেখিয়েছে দ্বীনি শিক্ষার সঙ্গে স্বাস্থ্য ও মানবিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছ থেকে শুনব সেই অসাধ্য সাধনের গল্প। আমি এটা 2018-19 সালের দিকে আমি একটা বিপদেই পড়ছিলাম। আমাদের একটা সরকারি লাইন ছিল, গ্যাসের লাইন ছিল, ওই লাইনটা কেটে দিয়ে যায়। যার অনুমোদন ছিল তার চেয়ে অনেক বেশি আমার ব্যবহার হচ্ছিল। এরপরে আমি একটা মারাত্মক বিপদে পড়লাম যে লাকড়ি এবং ওই সিলিন্ডার গ্যাস আর ওই লাইনের গ্যাস সব মিলিয়ে যা পাকাইতেছিলাম, তাতে আমার মাসে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত জ্বালানি খরচ যাচ্ছিল। এবং এই লাকড়ি ব্যবহার করার কারণে শুধু কিচেন না, পুরা মাদ্রাসায় ওই কালি ছড়াচ্ছিল। ওই পাশের পুরা 6 তলা পর্যন্ত পুরা ওয়ালটা নষ্ট হয়ে যায়, কালি কালি হয়ে যায়, এবং সেই কালির আসর অ্যাকশনটা পুরা মাদ্রাসায় কিছু না কিছু পায়ে 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 আসতে থাকে। সেটা যেমন তেমন একটা কথা। সবচেয়ে বড় কথা ছিল যে এইটে সময় মতো লাকড়িও পাওয়া যাচ্ছিল না। তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকি যে কিভাবে এটাকে করানো যায়। তো সর্বপ্রথম আমি গহরডাঙ্গা মাদ্রাসায় এরকম একটা মেশিন দেখতে পাই। ওনারা ব্যবহার করেন, কিন্তু সেটাকে সুন্দরভাবে বা আমাদের মতো এরকম পরিকল্পিত হবে না। এরপরে আমি আরও বিভিন্ন ইউটিউবে আরও সন্ধান দিতে থাকি কীভাবে কী করা যায়। তখন হইতে হইতে আলহামদুলিল্লাহ আমি একটা সন্ধান পাই, ইউটিউবে দেখি যে এরকম রাইস স্টিমার বলে এটাকে। এটা আমাদের রাইস কুকার ছোটোগুলি পারিবারিকগুলি, আর এটা রাইস স্টিমার বলে। দেখি যে এখানে আলহামদুলিল্লাহ চাউল পাকানো যায়, একসঙ্গে অনেক চাউল পাকানো যায়। এখন এই আনবো কী করে, আনার সর্বশেষ সন্ধান পেলাম উত্তরায় এক ভাই, ছোট ভাই, আপনাদের এই বয়সেরই হবে, ওই ভাই এগুলো সাপ্লাই দেবে। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে জানালেন আপনাকে 70% পেমেন্ট পে করতে হবে, এরপর আপনাকে 4 মাসের ভিতরে আমি এনে দেবো। উনি তখন মাল এনে রাখতেন না। তো ওনাকে অনেক অনুরোধ করে 60% টাকা আমরা পে করলাম, আর মাল 4 মাসে এনে দেবে। 4 মাস গেল, 6 মাস গেল, 8ম মাসে উনি মাল দিতে পারতেছিলেন না। উনি একটা সমস্যায় পড়েছিলেন। মাল এনে এখানে উনি একটা কেসে পড়ে গেছিলেন। মালটা উনি বলছিলেন ডিক্লারেশন দিয়েছিলেন একটা, আসলে মাল ছিল আরেকটা। এটা চেক হওয়ার কারণে ওনার নামে কেস হয়ে যায়, তাই উনি মাল দিতে পারেন না। যাই হোক, সর্বশেষ মাল আনেন, উনি টেকনিশিয়ান পাঠান, টেকনিশিয়ান ফেল হয়ে যান পাকাতে। আমি খুব ভয় পেয়ে গেলাম। তখন 3,40,000 টাকা দিয়ে 2টো মেশিন আনি। ঢুকে এই ডান পাশে যে দুটো হয়েছে ওই দুটো প্রথম আনা হয়।
তো আমি সারা রাত এটি নিয়ে সেদিন সেই রাতটা যে আমার কি উদ্বিগ্নতার ভিতরে কাটছে সেটা আমার কোনো ভাষা নাই বোঝানোর, যে এতগুলি টাকা মাদ্রাসার টাকা আমি ফেল হলাম এখানেও, আগেও এই অবস্থা, তাহলে আমার মাদ্রাসা চলবে কী করে। তখন ওই সারা রাত ওইটার ক্যাটালগটা দেখতেছিলাম, ইংরেজি আমি এত ভালো বুঝি না, ওইটা ছবির সাথে মিলিয়ে ওইটার থেকে যা বুঝতেছিলাম বুঝে মোটামুটি একটা সিদ্ধান্ত পরের দিন সকালে ওদেরকে বলে রাখলাম যে আমি আসবো, এরপরে এটা মেশিন চালু হবে, তার আগে চালু করবো না। সকালে গিয়ে ওদের দ্বারা চাউল ধোয়ে যেভাবে মেশিনে রাখতে হয় যা আমি বুঝছি ওইভাবে দিয়ে ওদেরকে মেশিনে চাউল রাখায় পানি আমার নিজের হাতে দিলাম ওদের। প্রথম দিন পানি আমি ওদেরকে দিতে দিইনি, আমার নিজের হাতে দিছি। অথচ আমার তো ভাত পাকানো জীবনে কোনো আইডিয়াও নাই, তারপরেও দিলাম আল্লাহর নাম নিয়ে। সারাটাই রাত ঘুমাইনি, মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়ছি, একটু দোয়া করেছি আল্লাহর কাছে, খুব কান্না করেছে, আমার খুব খারাপ লাগছিল ওদের, নিতান্ত খারাপ লাগতেছিল। সকালবেলায় গিয়ে ওদেরকে চাউল বসায় দিয়ে আমার নিজের হাতে লক করলাম, ওদেরকে বললাম খবরদার কেউ খুলবা না, এর কাছেও আসবা না, 1 ঘন্টা পরে আমাকে খবর দিল। আমি চলে আসি এখানে, আমার আবার জুমার প্রস্তুতি ছিল, এখানে একটা এই মসজিদ জুমা নামাজ পড়াই আমি, অনেক লোক জমা হয়, 5-7 মানুষ জমা হয়। তো আমি সেই জুমার প্রস্তুতি নিচ্ছি, 1 ঘন্টা পরে ঠিক ওরা আমাকে ডাকছে। আমি গিয়ে 1 ঘন্টা পরে না, আমি আরও 15 মিনিট একটু পায়চারি করছি, খুলছি। আলহামদুলিল্লাহ খোলার পরে যে ভিতরে একটা ভাব আসছে সেটা ছিল যথেষ্ট মারাত্মক। বেশি কাছে থাকলে ওই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যথেষ্ট তাপ ওঠার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করছে। খোলার পরে যখন ধোঁয়াটা চলে গেছে দেখে জায়গাটা ফুলের মতো ভাত হয়ে আছে। তখন আমার বাবরসিরা দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করছে। আশেপাশে অনেকে হয়ে গেছে, কি ব্যাপার, কি ঘটলো, দেখতেও গেছে কেউ। তখন আমি বললাম যে কামিয়াব। তো আগের দিন যে টেকনিশিয়ান নাকাম হয়েছে, ও যে ফেল হয়েছে, তার কারণ ছিল ও চাউলটা বসায় দিয়ে বারবার খুলে দেখছে, দেখার কারণে ওর ভিতরে যে পাক তো হয় স্টিমটা বেড়ে গেছে, যার কারণে আর পাক হয়নি। এটি ছিল মূল ঘটনা, আমি যা বুঝতে পারছি। যাই হোক, ওখানে লেখা আছে যে 1 ঘন্টার আগে খুলবেন না, 1 ঘন্টা পরে খুলবেন, 1 ঘন্টায় রাইস হয়ে যাবে। তো আমি ঠিক 1 ঘন্টা না 1.25 ঘন্টা পরে খুলছি আলহামদুলিল্লাহ, তাতে ভাত সুন্দর হয়ে গেছে। এটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার, এখন এই ভাতটা অত্যন্ত পুষ্টিকর, কেননা ফ্যান ঝাড়া হচ্ছে না, এটা ফ্যান পড়তেছে না, যার কারণে আমার পুরো মাঝায় যে পরিমাণ চাউল লাগে আগে যা লাগতো তার থেকে কম হলেও 5 কেজি হলেও কম লাগে, যেহেতু এখন ওয়েস্টেজ হচ্ছে না মোটেই। মাদ্রাসা মানে কি শুধু কিতাব আর ক্লাসরুম? এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে এখানে নির্মাণ করা হয় এই আধুনিক ও স্বাস্থ্যসম্মত রান্নাঘর। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে অনেকের মাঝে।